খবর কি তোমার? হ্যাঁ, সপ্ত ঋষিরা নারী ভাবে গোবিন্দকে পাওয়ার চেষ্টা করেছে। ওই গোবিন্দ ওটা আমি রে বেটিশালী, ওইটা আমি রে বেটি, ওই কুতুনি মাগি ওইটা আমি। এইবার খারাপ কুতুনি মাগি গুন্ডেগার। এবার ঠিক আছে, মুখটা আমার খারাপ করিস না, তোর চেয়ে বেশি খারাপ মুখটা আমার অভ্যাস আছে, কিন্তু আমি এখানকার লোক ভদ্র বিদায় আমি ভদ্র ভাষায় গান গাচ্ছি। তোর মতো খারাপ ভাষা বলি না রে কুতুনি মাগি জারুয়ানি গুন্ডেগার। এমনি বলছিলাম, এখনো যদি বলি যে অনেক মানুষ পালাইয়া গেল শুনিয়া এই জারুয়ানির গান, কি মানুষগুলো আছে? আমি যতগুলো মানুষ রেখে গেলাম ততগুলো মানুষ আছে কি ভাই? আছে? সত্য কথা বলেন, আছে? তাহলে কেন একমাত্র এই বেটিশালী এই কুতুনি মাগি ভাবভাষা শুনিয়া? তুই কুত্তা, তোর বাপ কুত্তা, কুত্তা পাড়ার লোক, কুত্তা কুত্তি চুক্তি করিয়া জন্ম দিয়েছে তো, কি বলছে কিনা? কয়ে তুই তোর বাপ পাঠা, মাও পাঠি, পাঠা পাড়ার লোক, পাঠায় পাঠি যুক্তি করে জন্ম দিয়েছে তো, বলছে কিনা? ইলা একটা মহিলা মানুষের যে এরকম ভাষা হয়, এরকম ভাবভাষা একটা মহিলার হয়, তাহলে আমি কত বড় খারাপ বলতে পারি যে তার 3 নম্বর পারবো না? কিন্তু এখানে অনেক মা বোন রয়েছে, আমি এই মা বোনদের ইজ্জতকে রক্ষা করার জন্য, মা বোনদের ইজ্জত বজায় রাখার জন্য আমি তোর মতো জারুয়া কথা বলবো না রে কুতুনি মাগি। শুনে, জারুয়ানি কোথাকার, বেয়াদব কোথাকার। আমি প্রথমে বলছি আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণ সেই দিকটা লক্ষ্য রেখে গান গাও। আমার পিতার নাম বসুদেব, মা দৈবকী, পালিত পিতা নন্দরাজা, পালিত মাতা যশোমতী। পরিষ্কার বলেছি, শাস্ত্র কথা। আর তুমি এসে বললে তুই পাঠি, তোর বাপ পাঠি, তোর বাপ পাঠা, পাঠা পাড়ার লোক, এটা কবি হইল? আপনার পরে এটা কবি হইল? কুতুনি মাগি গুন্ডেগার। এই এলাকার মানুষ ভদ্র, এই নিয়ত, এই এলাকার মানুষ ভদ্র বিয়ে তোকে রেহাই দিছে। থাপ্পড় দিয়ে দিতেছে নামাই দিত বেটিশালী। ঠিক, আজকে তোমার যে ভাবভাষা, তো থাপ্পড় দিতেছে নামাই দিত এখানে, কিন্তু এরা ভদ্র বিধায় তোমাকে ডিস্টার্ব দিতে আসে না। আর ঠিক যদি আমাদের ওই এলাকা হতো, ঠিক ওকে থাপ্পড় দিতেছে নামাই দিত। যে কৃষ্ণকে বলছো যে তোর বাপ পাঠি, তোর বাপ পাঠা, পাঠা পাড়ার লোক, কৃষ্ণকে বলছো, এইলা কবি কোথায় পাইলে তুমি? কোথায় গেলবে বেয়াদব কোথাকার? এই কবি পাইলে কোথায়? মূর্খ কোথাকার। কবি গাইতে আসছে, ফাজলামি করতে আসছে এখানে। ওই তো ওই ওর যে ভুতুর মুখাটা আনছে, হ্যাঁ, অভিজ্ঞতা তুই কি জানিস মোর সুজন তোর মা ভালো জানে। হ্যাঁ, যা তোর চেহারাটা রে, এখানে ভৈষের কি ভৈষের 5 লিটার মতন দেখা আছে মুখখান। ঠিক আছে, ঠিক আছে, পারিবেন। মানে তুই কই আবার আমরা কই আবার না বেটা? এই তোর চেয়ে মুখ আমার বেশি আছে, কিন্তু এটা প্রয়োগ করছি না। শুধু এই এলাকার মানুষ ভদ্র এবং এখানে অনেক মা বোন রয়েছে, এই জন্য এটা প্রয়োগ করছি না। খালি মা বোন তো আছে, আত্মীয় আছে, বুঝিস, এইটার জন্য বাঁচেছে। খবরদার, আমার সঙ্গে গান গাইলে হিসাব করে গান গাবে, না ঠিক এই গান খুঁজে পাবে না। এখন আর খুঁজে পায় না গান। এখন গাইছে কি কি পাগল তো নই আমি, প্রেমে মজেছি। কার প্রেমে মজেছি? এখনো যাও নাকি রে? এখনো যাও নাকি? বেয়াদব কোথাকার। যাই এখন যায় দেখো, ঘুমাইছে। আমরা যেইলা কথা এসেছে বলি যায় দেখেন। আমি গানটা গাইছিলাম যে মামি তুমি আমার মামি থাকো রে, গানটা গাই নাই? ওই সাথে ভাগিনা তুমি ভাগিনা থাকো রে, তাহলে কবি হইল? আমি যে কি গাচ্ছি, আমি যে কি বলছি, এলে একটাও শুনে নেই, ঘুম আছে। আমার বায়নটা লাউয়ের গল্প শোনাইলো যে এর দাম 20, হোয়াট ইজ দিস, বায়নটা ওর বায়নটা ওই লাইক হয়েছে। তাহলে বলেন এরা শুধু ঘুমায় নেই এরা? আমরা যে কি বলছি এরা একটাও শুনতেই পায় না। কথা যদি এতগুলা ইংলিশ জানিস, হ্যাঁ, তো ইংলিশে টান দিলে, আরে বেটা ইংলিশ না, আরে বেটা ইংল্যান্ডে, ইংল্যান্ডে কয়েক মেলে, আমেরিকা কয়েক, যেটি ওইলার নাম করে ওইলা কয়েক ইংলিশে টান দিলে, হ্যাঁ তোর বাপরে মাথারে বেটা শালা পোকা। এই আমার খালে যে কালা কালা পাতিলের কালি, আরে আমি কালা না হাই রে জারুয়ানি, আমি কালা না হাই, আমি হচ্ছে শ্যাম। এই আমি শ্যাম রে, আমি কালো নই, কালা নই, ওই পাতিলের কালি নই রে। পাতিলের কালি তোর বাইনটা, তোর যে বাইনটা বাজে ওইটা আছে পাতিলের কালি, ওইটা আছে পাতিলের কালি। কিরকম? শ্যামে তুমি লীলা বুঝো মন বুঝো না। এই দেখ, এই দেখ, এই দেখ, কণ্ঠটা কোকিল কণ্ঠ, আওয়াজটা আছে কুকুর কণ্ঠ। ঠিক আছে, ঠিকই আছে। এই দেখ, দেখবি, এই শুনে
বাইনটা গাবে শুনিস। তোর গানটা হবে এরকম। হ্যাঁ বুঝিলে বুঝিতে রে শ্যাম, আহা। বুঝিলে বুঝিতে রে শ্যাম, আমার মনের বেদনা শ্যাম, আমার মনের বেদনা। আহ! শ্যামে তুমি লীলা বুঝো মন বুঝো না রে, শ্যামে তুমি লীলা বুঝো মন বুঝো না। থাক, এলেও আমাদের হবা না। কৃষ্ণ কখনো কালো নাই, কৃষ্ণ হচ্ছে শ্যাম। আমি শ্যাম, আর যদি কালা কহিস তাহলে ভৈসা কালার হচ্ছে তোর বাইনটা। ওইটা হ্যাঁ। তোর বাইনটা ওইটা হচ্ছে কালা, ওটা একদম ভৈসা কালার। হ্যাঁ আমি কালো নই রে, আমি হচ্ছে শ্যাম, বুঝিস ব্যাপারটা। এই জন্য গানটা বলছি, ওরে অনেক মানুষ পালাইয়া গেল, ও ভাই অনেক মানুষ পালাইয়া গেল, শুনিয়া এই জারুয়ানির গান। ওরে তুই বড় বেঈমান রে মামি, তুই বড় বেঈমান। এরা হচ্ছে 1 নম্বর বেঈমানের জাত। হ্যাঁ এর 1 নম্বরের বেঈমানের জাত। এবং তুই মামি শুধু নাই, দাঁড়াইস, খালি কেবল পাওয়া শুরু হচ্ছে। হ্যাঁ তুই বড় বেঈমান রে মামি, তুই বড় বেঈমান। ওরে, অনেক মানুষ পালাইয়া গেল, অনেক মানুষ পালাইয়া গেল, আহা। শুনে এই জারুয়ানি গান। আহ! তুই বড় বেঈমান রে মামি, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে মামি, তুই বড় বেঈমান। ওরে মন কাঁদিলাই ওরে মামি, কইয়া মিষ্টি কথা, কানে পাইয়া কি বুঝিয়া প্রাণে দিলি ব্যথা। হায় রে প্রাণে দিলে ব্যথা, হায় রে প্রাণে দিলে ব্যথা। ওটাই তোর মনে কি নাই মমতা, তোর মনে কি নাই মমতা, কি করে হইলি পাশা। হপ। একদম ব্রেক, চুপচাপ। এই কিছু বুঝা পাচ্ছিস? তোমার ব্রেক আছে? তোমার ব্রেক আছে? এই বেটা, এই ফুতুল মুখা বাইন, এই বেটা বিনোদ, তোর সঙ্গে খাতির করলে করিব দিনত। হ্যাঁ তোর নাম তো বিনোদ। হ্যাঁ। খাতির করলে করবো কাল দিনত। লাই তোর কোনো খাতির নাই। ভাই তো নো কানেকশন। মায়াও লাগাছে, যে টুলুর উপরে দেখি আছে, দেখি গোটা দলটা যে দেখি আছে, দেখি এই যে বেটা বাইন, আই দে এই বেটা চাই দে, এই যে এই জাঙ্গির ভিতর দিয়ে আসে, দেখি জাঙ্গির ভিতর দিয়ে ভয় আসে, তো ওই পাকে পালাসি বেটা। ভয় দেয় যে জাঙ্গির ভিতর দিয়ে আসে, বুঝা পাচ্ছিস যে তোর মার খাতার এই ইচ্ছে বেটা করতেছে। হুশ করে কথা কয়েন বেটা। আজ তো তোমার কবি হারাইছে, হ্যাঁ। কি যে কয়েছেন আর কি যে শুনেছেন, আমরা জিলা কয়েছি, হ্যাঁ। কইলে আর তোমরা এসে কয়েছেন। মানুষে খারাপ কইছে আইস। তো মানুষের খারাপ কইছে নাকি তোমাকে রে? এই এই এ বেটা। টিচার ইজ অ্যান ইম্পর্টেন্ট পারসন ফর এনি কান্ট্রি রে পোকা পোড়া। এই দেখ কি কইল শুনেছিস? স্পষ্ট হবে রে, এই স্পষ্ট হবে। ব্রাশ করিস, ব্রাশ করিস। কয় যে তুই এত ইংলিশ যায়, ইংলিশে টান দিলে হ্যাঁ, হ্যাঁ। কেন ইংলিশে যায় না শুনে। এ টিচার ইজ অ্যান ইম্পর্টেন্ট পারসন ফর এনি কান্ট্রি। মানে যে কোনো দেশের জন্য শিক্ষক একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিরে পোকা 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 পোড়া তোর মতন ভুদরু মুখা নাই। জারুয়া। শুনে, যে কোনো দেশের জন্য শিক্ষক একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর আজকের জন্য এ বাইন ইজ অ্যান ইম্পর্টেন্ট পারসন ফর এনি কান্ট্রি। দেখ আজকের জন্য এরকম বায়ন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিরে বেটিশালী। শুনে, ব্রাশ করিস, ব্রাশ করিস। কবে আছে ফজলি, কত ফল ফলি। কবে আছে তরমুজ খাম, খা তোরে মুখ খাম, কসে তোরে মুখ খাম। খা খা আরাম পাবো। আরাম বাবু। হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ ওই মুতিবার বাইনটা খাবে, হ্যাঁ, আর কথা- বাইনটা মুতিবার খাবে, কাজল ঠিক আছে। সরকারের কথা বলে, যেই সরকারে শুনে 3 হ্যাঁ। গ্লাস পানি খাই আর 9 গ্লাস মুতে, আর ওই মুত দিলে আর পায়নটা খায়। এই জন্য আর কণ্ঠটা দাবি দিছে। আর ওই জন্য বাইনটা কোনটা দাবি গেছে, ঠিকই আছে। বিষাক্ত সার তো। এলা কেমন লাগেছে বাউ মঙ্গলু? এলা কেমন লাগেছে? জারুয়ার দল কোনটাকার, আর গোটায় দলটা এটা জারুয়ার দল। ঠিক ওই জন্য জারুয়া কথা ছাড়া, খারাপ কথা ছাড়া আমরা কবি গান করিয়া পারেন না। না পারে না। যেইখানে গান করতে যাই এই খারাপ ভাষা, জারুয়া ভাষা ছাড়া আমার গান নাই। বেয়াদব কথা গান। কত সুন্দর পালা করে গেলাম। হ্যাঁ এর খালি বাজে কথায় সরকারি, ওই দাদা লবণ ছাড়া খায় তরকারি, এইরকম সরকারি। তাহলে এর কেমন কবি দাদা আমি বলে যাই, কি বলবো? আমার মামির কবিটা কিরকম হচ্ছে আজকে বলবো। এর কেমন কবি দাদা আমি বলে যাই, এক গান করিতে করতে ক্লান্ত হইয়া গেছে ভাই, গান করতে করতে ক্লান্ত হয়ে গেছে। মনে মনে চিন্তা করছে এখন যদি চাকরি বাকরি হইলে হয় রাজ্যে গিয়ে গান করি ভাইলে নেই হয় না। কিন্তু বলে তো চাকরি কি আর এমনি হবে? ইন্টারভিউ দিতে হবে, ভাইভা দিতে হবে, আগে লিখিত পরীক্ষায় দাদা পাস করতে হবে, এমনি কি আর হবে? তো যেদিন ভাইভা হবে মৌখিক পরীক্ষা, ওই দিন আমার বাইনটার একসঙ্গে
আবেদন করেছিল, একসঙ্গে বাইনটাও কাট পাইছে, আমার এই মামিও পাইছে, এই বেটি শালিমুর এও পাইছে, এই মামিও পাইছে। কিন্তু আগে বাইনটা পরে যায়। তা বাইনটা যখন ইন্টারভিউ দিতে ঢুকেছে, মনে করেন কি নাম দাদা আপনার? বিনয় কুমার রায় দুলু। মনে করেন দাদা হচ্ছে শিক্ষক, মাস্টার, উনি ইন্টারভিউ নিচ্ছে, মাস্টার সাহেব ইন্টারভিউ নিচ্ছে। আমার বাইনটাকে প্রশ্ন করছে যে বাবা বলো তো, ইন্টারভিউ যদি দিতে আসতো প্রশ্ন করছি, বলো তো সমগ্র ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনের ডেটটা কবে? বাইনটা ভালো ছাত্র, পাঠাপ উত্তর দিল, স্যার 1942 সালের কথা ছিল, কিন্তু হইতে 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 47-এ হয়েছে। বাহ, রাইট অ্যান্সার। মাস্টার সাহেব ঠিক চিহ্ন দিয়ে দিল। বলছে বলো তো সেই স্বাধীনতা যুদ্ধে কারা কারা অংশগ্রহণ করেছিল? বলছে স্যার সে তো অনেক লোক, কার নাম বলবো? বাহ, রাইট অ্যান্সার, ঠিক চিহ্ন দিয়ে দিল। বলছে একজনের নাম বলো। বলছে মহাত্মা গান্ধী, উনিও ছিলেন। বাহ, রাইট অ্যান্সার, ঠিক চিহ্ন দিয়ে দিল। বলছে আচ্ছা বলো তো আকাশের তারা কতগুলো? বাইনটা তো ভালো ছাত্র, পাঠাম করে বলল এখনো প্রমাণিত হয় নাই, তাই বিজ্ঞানীরা এই নিয়ে গবেষণা চালাচ্ছে। বাহ, রাইট অ্যান্সার, ঠিক চিহ্ন দিয়ে দিল। মাস্টার বলছে তোমার ইন্টারভিউ শেষ, তুমি চলে যাও। আমার বাইনটা যেমনি মাত্র চলিয়া গেল, এখন কিন্তু আমার এই মামির সিরিয়াল আইলো। এখন তো মামির সিরিয়াল। মামি মনে মনে চিন্তা করছে, মুই তো কাঁচা ছাত্রী, 3 বার এসএসসি পরীক্ষা দিয়ে 1 বার পাশ করছি, সেও বিশেষ বিবেচনায়। কি যে প্রশ্ন করিবে, মুই কি যে উত্তর দিম। দ্বিতীয়বারের বেলায় 4টা সাবজেক্ট ফেল করছিল। আচ্ছা, ওটা আমার কাছে প্রাইভেট পড়ার পরে পাস হয়েছে। প্রথমটা শারীরিক শিক্ষা, ওটা পুরাভাবে দিছিল। ইস, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তখন মাস্টার সাহেব তো জানে কি প্রশ্ন করতে হবে। আমার বাইনটাকে যা কয়ে ভাই কি কি প্রশ্ন করেছে কয়েক, শিখে নিবি ওঠে না। কয়েছে আরে প্রশ্ন করার সময় উত্তরলা কয়েক, কি কি উত্তর দিছিস তুই? আমার বাইনটা উত্তরলা শিখাই দিল যে 1942 সালের কথা ছিল, কিন্তু হইতে 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 47-এ হয়েছে। আমার মামি এটা মুখস্থ করে নিছে। সে তো অনেক লোক, এটা মুখস্থ করে নিছে। মহাত্মা গান্ধী আমি বলছি, এটা মুখস্থ করে নিছে। এখনো প্রমাণিত হয় নাই, তবে বিজ্ঞানীরা এই নিয়ে গবেষণা চালাচ্ছে। এইটা আমরা মামি মুখস্থ করে নিছে। সারগে না জিনিস মামি মুখস্থ করিয়া ইন্টারভিউ দেওয়ার জন্য গেছে ভাই ঢুকিয়া। যেমনি মাত্র মামি আমার রুমে ঢুকিল, আমার বিনয় দাদার কিন্তু ভাইরে পছন্দ হইল। বিনয় দাদার পছন্দ হইল। বাহ, ফাইন ছাত্রী, হ্যাঁ, দেখতে ভালো, চকচক একদম ফক ফক, বিনোদার পছন্দ হয়ে গেল। কিন্তু যখন দেখলো সার্টিফিকেট দুর্বল, বিনোদার মনটা খারাপ। মনটা খারাপ, যদিও উনি মাস্টারি করতেছে, কিন্তু মনটা খারাপ। কেন? আশা করিয়া বায়না করল কাজল সরকারও গান শুনবে, গান শুনবার জন্য। কিন্তু গানটা তো ঘন্টা হইল, খালি গালাগালি করে একটা শেষ করে দিল। এই জন্য দাদা দেখতেছে ও সার্টিফিকেট তো দুর্বল, কাঁচা কাঁচা মাল, কাঁচা ছাত্রী। তো মাস্টার চিন্তা করছে, বিনোদা চিন্তা করছে যেহেতু কাঁচা ছাত্রী, তাহলে ওই কঠিন প্রশ্ন করবো না, কাঁচা প্রশ্ন করবো। কাঁচা মাল যেহেতু কাঁচা প্রশ্ন করি, কিন্তু প্রশ্ন যাই করে উত্তর তো একটু আগে মুখস্থ করে গেল, একটু আগে মুখস্থ করে এসে আমার মামি। তখন বিনোদা প্রশ্ন করছে, মা তুমি ইন্টারভিউ দিবে? জি স্যার, আই এম রেডি স্যার। স্যার বলছে তার প্রশ্ন করি, করুন স্যার। বলছে আচ্ছা বলো তো তোমার জন্ম কত সালে হয়েছে? কয় স্যার 1942 সালের কথা ছিল, কিন্তু হইতে 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 47 হয়েছে। মাস্টার তো রাগ, এই 5 বছর তুমি কোথায় ছিলে? বলে স্যার বেশি মাস্তানি করিয়েন না, আমার মুখস্থ বিদ্যা, আমি একটু আগে মুখস্থ করে আসলাম, আমি যা মুখস্থ তাই বলছি, নেক্সট প্রশ্ন করুন। আমি একটু আগে মুখস্থ করে আসছি, আপনি নেক্সট প্রশ্ন করুন। এবার মাস্টার চিন্তা করছে এটা তো উত্তর হলো না, আরও কাঁচা প্রশ্ন করি, আরও কাঁচা প্রশ্ন করি। আচ্ছা মা বলো তো তোমার বাবার নাম কি? এটা কাঁচা প্রশ্ন না? হ্যাঁ, কায় না জানে বাবার নাম, কিন্তু অত মুখস্থ করে 14টা। যখন কই মা বলো তো তোমার বাবার নাম কি? সে তো অনেক লোক, কার নাম বলবো? ওর বাপ বলে অনেক লাভ, মানে তামাল্লায় ওর মার ভাতার। সে তো অনেক লোক, কার নাম বলবো? এখন মাস্টার বলছে একজনের নাম বলো। বলছে মহাত্মা গান্ধী, উনিও ছিলেন। যখনই বলছে মহাত্মা গান্ধী উনি ছিলেন, বিনোদা চিন্তা করছে আমার তো মাস্টারি চাকরি শেষ। আমি ওকে যে প্রশ্ন করেছি আর ও যে উত্তর দিছে, যদি ইনি মহাত্মা গান্ধীর বেটি হয় তাহলে আমার চাকরি শেষ। তখন বিনোদা বুদ্ধি করিয়া আমার মামিকে ডাক দিছে কাছে। মা শুনো তো, শুনো শুনতো, তুমি যে একটু আগে বললে যে তুমি মহাত্মা গান্ধীর বেটি, এটাকে ঠিক? একটু আগে যে বললে যে মহাত্মা গান্ধীর বেটি তুমি, এটা ঠিক? বলছে না স্যার এখনো প্রমাণিত হয় নাই, তো বিজ্ঞানীরা এই নিয়ে গবেষণা চালাচ্ছে। এ রে এইরকম সরকারি দাদা মুখের জোরে বাহাদুরি, এইরকম সরকারি। এইটা কবি তোমার বেশি দিন চলিবার হয় না, কবিটা না পাল্টাও রে, কবিটা পাল্টাও, বাড়াও বাড়াও, কবিটা না বাড়াও। যদি বেশি দিন
এই লাখ কামাই করিয়া খাওয়া চান কবি ডাক না বাড়াও ঠিকই আছে। ওই খালি গালাগালি গালাগালি আমিও করি আমি তো বলতে পারতাম কয় যে তোর মাই তোর মামাইয়া তোর বইন মাইয়া ওরকম মাইয়া মুই কয় তোর মতো কত বেটাক জন্ম দিছু মুই আস্তে আস্তে কিরে তুই জন্ম দিয়া পারিস এই বেতন এক থাপ্পড় কম সাইন বলছেন তুই জন্ম দিতে পারিস? তোর বাপ 14 গোষ্ঠী জন্ম দিবা আমি ভগবান শ্রীকৃষ্ণ আমি যদি কৃপা না করি কারো বাবার শক্তি আছে সন্তান জন্ম দিতে পারে মূর্খ কোথাকার কি পারে না। এখনো অনেক অনেক লোক রয়েছে স্বামী স্ত্রী বিয়ে হয়েছে 20 বছর হয়ে গেল কোনো সন্তান হয় না কেন ভগবানের কৃপা হয় না ভগবান তাকে দিচ্ছে না কি আমাদের গত আওয়ামী লীগের আমলে যিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন রমেশচন্দ্র সেন একজন মন্ত্রী ওনার বাচ্চা কাচ্চা নাই কি শুনেন নাই রমেশ সেনের বাচ্চা কাচ্চা নাই কেন ভগবান ওনার প্রতি হয়তো সন্তুষ্ট নয় ভগবান ওনাকে দান করছেন না সন্তান ধন সম্পদ অনেক দিয়েছে কিন্তু সন্তান দিচ্ছে না ভগবান তাহলে আমি যদি কৃপা করে দেই তাহলে হবে না হলে হবে না রে তোর বাপ 14 গোষ্ঠী পারি না জন্ম দিবে আমি যদি না দেই মূর্খ কোথাকার কবি গাবা আসছিস বিশালটা কে দিছে ওইটা? হ্যাঁ ওইটা আমি দিছি হ্যাঁ আমি দিছি খালি বিশাল নাই আমার লাই পত্রটা যা আছে হ্যাঁ সবগুলো আমি দিছি। বুঝিস? হ্যাঁ বুঝিস ইশারায় বুঝিস? বিদায় হয়েছে নতুবা কখনোই হতো না হ্যাঁ টোটিল টোটিল যা আছে হ্যাঁ পরিষ্কার কথা এই একটু শাস্ত্র নিয়ে চলো হেথা পরিষ্কার কথা আরে তুমি যেমন কবি গাইলে তোমারে জানাই একটা কথাও আমার কাজে লাগলো নাই তুমি গান গাও যে গান শুনলে মানুষের জ্ঞান সঞ্চয় হবে যে গান শুনলে মানুষের জ্ঞান হবে এরকম গান গাও সারা রাত চলে গেল এটা এইরকম গান তোমার মুখে হয় নাই কেন কেন মূর্খ কথাকার গান কাকে বলে শোনো শত সাধনার ফলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে কেন আজও দিলি না কেন রে মন সাধু সঙ্গ করলি না কেন রে মন ভক্ত সঙ্গ করলি না শত সাধনার ফলে আহা, বাবা আহা জয় জগৎ গোবিন্দের বিগ্রহানন্দে সবাই একবার হরি বল হরি বল হরি বল হরি বল যার জন্য আসিয়াছ তারে কি মন দেখিয়াছ চোখ বুঝে খেয়েছ মন চোখে দেখো না ও মনরে যার জন্য আহা, বাবা তোমায় সরল প্রেম সাধনে পাঠায় তোমায় ভুবনে কেন রে মন কামরিনে হইয়াছ দেনায় মন কেন রে মন কামরিনে হইয়াছ দেনা কেন রে মন সাধু সঙ্গ করলি না কেন রে মন ভক্ত সঙ্গ করলি না শত সাধনা আহা বাবা সাধনার ফলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে আজও দিলি না কেন রে করলি না কেন রে বনের পশু গরু ছাগলে বছরে 2 একবার মিলে তুই দেখি মানুষ কুলে মান রাখলি না ও মনরে বনের পশু আস্তে 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 আমার গানের ভাষায় বলছে বনের পশু গরু ছাগলে বছরে 2 একবার মিলে তুই দেখি মানুষ কুলের মান রাখলি না এই তুমি যাকে পাঠা বলছো পাঠি বলছো এই ওই পাঠি ছাগলের যখন গর্ভে বাচ্চা লাগে তখন
ওই পাঠা ছাগল তার কাছে কোনো অত্যাচার করতে যায় না, কি যায়? একটা গাভী গরুর পেটে যখন বাচ্চা লাগে, আড়িয়া গরু কখনোই ওই গাভীর কাছে যায় না, যায়? কিন্তু বলুন, আমরা মানুষ হয়েও এটা আমরা বুঝি না। কি বুঝি? কুকুর কি বুঝি? শাস্ত্রে বলেছে মাসে 1 বছরে 12, এর মধ্যে যে যত কমাতে পারো। আধ্যাত্মিক কথা। মাসে 1 বছরে 12, এর মধ্যে যে যত কমাতে পারো। কিন্তু আজকাল মানুষ আমরা উল্টা ভাবছি, আমরা উল্টা শুরু করে দিয়েছি। কি শুরু করেছি? ঘন্টায় 1, দিনে 12, এর মধ্যে যে যত বাড়াইতে পারো। কি? হ্যাঁ, বাস্তব কথা বলছি, বাস্তব কথা এটি। কিন্তু শাস্ত্র বলছে মাসে 1, বছরে 12, এর মধ্যে যে যত কমাতে পারো। কি? তাই কবি গান লিখেছে, বনের পশু গরু ছাগলে বছরে 2-1 বার মিলে হ্যাঁ, তুই দেখি মানুষ কুলে মান রাখলি না। কিছু মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথায় গেল। মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথায় গেল। মানুষ কুলে জন্ম লইয়া কেন সাধন করলি না অমন? মানুষ কুলে জন্ম লইয়া কেন সাধন করলি না? কেন রে মন সাধু সঙ্গ করলি না? কেন রে মন ভক্ত সঙ্গ করলি না? শত সাধনা আর ফলে বাবা। আসিয়া এই মানব কুলে আহা, শত সাধনার ফলে আসিয়া এই মানব কুলে আহা, বলওয়ালা দিবি বলে আজও দিলি না। কেন রে মন সাধু সঙ্গ করলি না? কেন রে মন ভক্ত সঙ্গ করলি না? দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলি না মন তুই সেই দিনের ভাবনা। ও মনরে দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন। বাবা। একদিনও তুই ভাবলি না মন সেদিনের ভাবনা। আহা, দেখেন আজকে দেখতে দেখতেই আমরা যখন এখানে গান গাইতে আসছিলাম 7-8 বছর আগে, তখন এই বিনয়দার বয়সটা আলাদা ছিল। এই কয়েক বছরের মধ্যে বয়সটা মনে হচ্ছে আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এমনি করে আমাদের দিনে দিন এই মানুষের জীবনটা পরিবর্তন হচ্ছে। দেখেন এই মানব জীবনটা কেমন পরিবর্তন হচ্ছে, আমার গানটাই প্রমাণ নেবেন, আমার গানটাই প্রমাণ দিবে। কি বলছে? দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলি না মন তুই সেই দিনের ভাবনা। ও মনরে দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন। আহা। একদিনও তুই ভাবলি না মন সেদিনের ভাবনা। ওরে শিশুকালে ছিলাম আমি জননী মার কোলে, নানান রকম খেলনা পাই আমা তোমায় গেলাম ভুলে। শিশুকালে ছিলাম আমি জননী মার কোলে, নানান রকম খেলনা পাই আমা তোমায় গেলাম ভুলে। হাসিতে খেলিতে আমার গেল শিশুকাল, শৈশব গেল কৈশোর গেল, আসলো যৌবন কাল। যৌবনেরও ধারে দেহ করে টলমল, সেই যৌবন ফুরাবার জন্য আনলাম একটা কল। পিতা মাতা এনে দিল সুন্দর একটি নারী, সে সাজিল ঘরের বিবি, আমি গোলাম হইলাম তারি। আহা, পিতা মাতা বহু আশা করে সুন্দরী একটা বউ দেখে আমার বিয়ে দিল। কিন্তু বিয়ের পর কি হয়ে গেল? তখন ওই বউ যা বলে তাই শুনি, মা যা বলে, বাবা যা বলে আর শুনি না। এতদিন বাবার কথা ভালো লেগেছিল, মায়ের কথা ভালো লেগেছিল, কিন্তু যখন বিয়ে করলাম তখন আর বউয়ের কথা ভালো, তখন আর বউয়ের কথা ছাড়া ওই মায়ের কথা, বাবার কথা ভালো লাগে না। কি বাস্তব কথা বলছি, এটি বাস্তব জগতের কথা বলছি। এখন পৃথিবীর পরিস্থিতি তাই, বাবা যা বলে, মা যা বলে ভালো লাগে না। মা যদি বলে
আমার মাথা ব্যথা করতে একটা প্যারাসিটামল কিনে দেয় না, 2 টাকা দাম। আস্তে বলবো খুচরা টাকা নাই, কিন্তু বউ যদি বলে যে একটা 5,000 টাকা দামের শাড়ি কিনতে হবে, তখন আর নাই বলি না, তখন ঋণ করে হলেও ওই বউকে 5,000 টাকার দামের শাড়িটা কিনে দেই। এই হচ্ছে আজকে আমাদের পরিস্থিতি। এই আজকাল এই পরিস্থিতি, এখন আর মায়ের কথা ভালো লাগে না, বাবার কথা ভালো লাগে না, শুধু বউ যা বলে তাই ভালো লাগে। তাই কবি গান রচনা করছে, পিতা মাতা এনে দিল সুন্দর একটি নারী, সে সাজিল ঘরের বিবি, আমি গোলাম হইলাম তারি। যৌবনের ভাব তো রঙে মন হাবুডুবু খাও, জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লাম দেহ না। পরস্তন ও মূল্যধন সব ফেলাইলাম জলে, ভাগ্যক্রমে কয়েক দিন পর পাইলাম একটা ছেলে। ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন, দেহেতে আর আগের মতো শক্তি নাই তেমন। কি আছে, কি আছে? যৌবনকালে যে শক্তি দেহে ছিল বাবা, এখন কি আর ওই দেহে সেই শক্তি আছে? নিশ্চয়ই ওই শক্তি আর দেহে নাই। হ্যাঁ, দেখেন এই মানুষের জীবনটা কেমন পরিবর্তন। ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন, দেহেতে আর আগের মতো শক্তি নাই তেমন। হাত পা গেছে অচল হইয়া চলিতে পারি না, জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা। চোখের পাওয়ার কমে গেছে, মুখের দন্ত নড়ে চড়ে, আগের মতো শুনতে পাই না কেউ ডাকলে আমার। আহা, যখন ইচ্ছা তখন বই পড়তাম, কিন্তু এখন বই পড়ার কথাটা চিন্তা করলে আগে চশমাটা বের করতে হয়, চশমাটা বের না করলে বই পড়তে পারি না। কাছের লোক ডাকলেও শুনতে পাই না, আগে দূর থেকে ডাকলেও শুনতে পাইতাম, কিন্তু এখন কাছের লোক ডাকলেও আর শুনতে পাই না। কি ইশারা দিচ্ছে ভগবান, তোর আর বেশি দিনে বাকি নাই, রেডি হয়ে যা। কি কথা বলে বোঝা যাচ্ছে আমার? তাই চোখের পাওয়ার কমে গেছে, মুখের দন্ত নড়ে চড়ে, আগের মতো শুনতে পাই না কেউ ডাকলে আমারে। প্রভু তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল, দাড়ি পাইকা হইয়া গেছে যেন সাদা কদম ফুল। প্রভু তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল, দাড়ি পাইকা হইয়া গেছে যেন সাদা কদম ফুল। দিনে দিনে দিন কাটাইলাম আনন্দ সাগরে, প্রভুর কাজ কি করিলাম ভাবি নাই অন্তরে। এই দুনিয়ার মিছে মায়া বেশি দিনের নয়, প্রাণ পাখি চলিয়া গেলে মিছা পরিচয়। কার জন্য করো পাগলা এত আয়োজন, যারা তোমায় এক পলকে ভুলিবে তখন। তার জন্য এত সুন্দর একখানা বাড়ি, এত সুন্দর একখানা বাড়ি দিয়েছে, কিন্তু দেখেন যাদের জন্য এত সুন্দর একখানা বাড়ি দিয়েছেন, এই হাওয়াটুকু চলে গেলে এই বাড়িতে তো রাখবেই না, বরং 2 ঘন্টা বেশি হলে যাদের জন্য এত কষ্ট করে এত পরিশ্রম করে মাথার ঘাম করলেন, গাড়ি করলেন, ব্যবসা করলেন, তারাই আবার হরিবোল হরিবোল বলতে বলতে শ্মশানে গিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে চলে আসবে, আর দেখতে যাবে না আমার পিতা বা আমার মাতা কেমন রয়েছে। জয় জয় রাধা গোবিন্দের প্রীতি প্রেমানন্দে সবাই একবার হরিবল হরিবল হরিবল। কার জন্য করো পাগলা এত আয়োজন, যারা তোমায় এক পলকেই ভুলিবে তখন। শুধু সারা জীবন ভূতের বেকারে খাটলাম, শুধু বাড়ি গাড়ি করলাম, একতলা যখন হয়েছে চিন্তা করি 2 তলা কেমনে হবে, যখন 2 তলা হয়েছে চিন্তা করি 4 তলা কেমনে হবে। যতবারে তালা ততবারে জ্বালা, তালা বাড়ে আর জ্বালা বাড়ে। এই তালা বাড়তে বাড়তে আর জ্বালা বাড়তে বাড়তে হঠাৎ একদিন খবর শুনবেন ওই মানুষটি আর নাই, উনি বিদায় নিয়ে চলে গেছে। শুধু তালা বাড়লো আর জ্বালা বাড়লো, কিন্তু একতলাও তার সঙ্গে গেল না। শুধু তালা বাড়লো আর জ্বালা বাড়লো, একতলাও তার সঙ্গে গেল না।
চিন্তা করতে হবে কি সঙ্গে যাবে। একমাত্র ধর্মে তিষ্ঠতি কেবলম, একমাত্র যেটুকু ধর্ম সঞ্চয় করবে সেটুকুই সেদিন আমার সহায় হবে। জয় জয় রাধা গোবিন্দের প্রীতি প্রেমানন্দের সবাই একবার হরি হরি বল, হরি বল, হরি বল। আজকে সারা রাত যাবত কৃষ্ণ কথা শ্রবণ করছেন। ও যে গালাগালি করছে এইগুলা বাদ দিবেন, ও যে গালাগালি করছে ওইলা বাদ দিবেন, ওইলা আপনার সহায় হবে না। কৃষ্ণ কথা যে এই কথাটা বলছি শুধু এইটুকু আপনাদের সঙ্গে যাবে, যে কৃষ্ণ কথা শ্রবণ করছেন এইটুকুই আপনাদের সঙ্গে যাবে। আমি বলেছিলাম না যে শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ ৫ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্তকাল চ মাম এব শরণ মুক্ত কলেবরম ইহ প্রয়াতি সম্মদ্ভাবং জাতি নস্তত্ব সংশয়। হে অর্জুন, মৃত্যুকালে যে ব্যক্তি আমাকে স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে সে আমাতে প্রাপ্ত হয়, ইহাতে কোনো সন্দেহ নাই। জয় জয় রাধা গোবিন্দের প্রীতি প্রেমানন্দে সবাই একবার হরি হরি বল, হরি বল, হরি বল। এই এত বড়াই কিসের তোমার? এত বড়াই কিসের? এত বড়াই কিসের? এই কৃষ্ণের উপর মহাবিষ্ণু ভর করছে, ওই জন্য ভগবান। আর শিশুকালে যখন আমার বয়স মাত্র 6 দিন, আমি বাড়াচ্ছি না কথাটা, শুধু কাজে কাজে আসতেছে। আমার বয়স মাত্র 6 দিন, কংস রাজার কারাগার থেকে বসুদেব পিতা আমার নন্দালয়ে এনে রেখেছে। মাত্র 6 দিন বয়স। কংস রাজা তোর ভাতার ডেবেডিশালী কুতুনি মাগি শুনে, তোর ভাতার কংস রাজা কি করেছে? পুতনা রাক্ষসীকে পাঠিয়ে দিয়েছে। পুতনা চিন্তা করছে, দাদা আমাকে যেতে দাও, আমি এক্ষুনি কৃষ্ণকে মেরে আসবো। কারণ সামান্য 6 দিনের শিশু, তাকে বধ করতে কোনো অস্ত্র লাগবে না। পুতনা কি করেছে? নিজের 2 স্তনের মধ্যে বিষ মাখাই নিছে। এই বিষ মাখা স্তন পান করাবো, কৃষ্ণ মারা যাবে, শেষ। এই তোর মতো হলে তো ওইটাই হলে রে, কিন্তু কৃষ্ণ মরবে, কৃষ্ণ যে ভগবান এটা তোর খেয়াল নাই। এই কুতুনি মাগিরে খেলা খেলা তোর 6 দিনের শিশু বলছে কৃষ্ণকে মারতে গেলে কোনো অস্ত্র লাগবে না। পুতনা নিজের 2 স্তনের মধ্যে বিষ মেখে আমাকে মারার জন্য আসলো। আমার মাকে এসে বলছে, একজন সুন্দরী নারী মূর্তি ধারণ করে এসেছে। আমার মাকে বলল, দিদি আমি কর্ণেশ্বরী, তোমার নাকি ছেলে হয়েছে, দাও না একটু তোমার ছেলেকে কোলে নেই। আমি অন্তর্যামী নারায়ণ, আমি অন্তরের সবই বুঝতে পারছি যে ও পুতনা তুই আমাকে মারতে এসেছিস। আমি মনে মনে হাসতেছি, আমাকে মারার জন্য এসেছিস, তুই যে আমার হস্তে মারা যাবি এটা একবার ভেবে দেখিস নাই। আমি মনে মনে হাসতেছি, আমি যে অন্তর্যামী নারায়ণ, আমি সব কিছু জানতে পারছি। যখনই আমাকে কোলে নিয়েছে, তার নিজের স্তন এইভাবে আমার মুখে লাগিয়ে দিয়েছে। চোখে লাগিয়ে দিয়েছে, এমন জোরে এক টান দিয়েছি, এক টানে পুতনা চিৎকার করে সেখানে মৃত্যুবরণ করেছে। জয় জয় রাধা গোবিন্দের প্রীতি প্রেমানন্দ সবাই একবার। ওইখানে কে ভর করছিল? তোর বাপ ভ্রমণ করছিল এখানে? তোর বাবা সে ভর করছিল এখানে? কই ওই 6 দিনের শিশু একটা পুত্র রাক্ষসীকে বধ করতে পারে? সেটা আমি করেছি, আমি যে ভগবান। আর যখন কংস বধ করা হয় তখন কায় ভর করেছিল? তোর ওর ভাতার ও তো কয় ভর করছিল? কয় ভর করেছিল তখন? জারুহানি কুণ্ঠেকার কবি করে বসছে, ফাজলামি করে বসছে এখানে, মূর্খ কথাকার। এটা শাস্ত্র মাত্র 6 দিন বয়স, 6 দিন তখন পুতনাকে এক টানে বধ করেছি। এরকম তুই যদি বেশি পায়দামি করিস তো কোরকম এক টানে বধ করে মেরে বেটি, চিন্তা করিস। হ্যাঁ তোকে এক টানে বধ করে এরকম, হ্যাঁ একটু হুশ করে চলিস। যেমন কুকুরকে তেমন মুকুর, যেমন কুকুর তেমন মুকুর। আমি যে কথাগুলো বলছি তো গালি দিচ্ছি, তাও এটাও শাস্ত্র কথা কি? কিন্তু তুমি যে কথাগুলো বলছো একটাও শাস্ত্র কথা নয়। আই ক্যান চ্যালেঞ্জ করছি, তুমি যেগুলো বলছো গালাগালি করছো একটা শাস্ত্র কথা নয়। আমি যে তোকে গালাগালি করছি এইগুলোও শাস্ত্র কথা। কি শাস্ত্র কথা নয় এগুলা? এইগুলো শাস্ত্র কথা। আমি গালাগালি করছি তাও শাস্ত্র কথা। শাস্ত্র ছাড়া কোনো কথা আমি বলছি না রে মূর্খ। শুনো, কার জন্য করো পাগলা এত আয়োজন, যারা তোমায় এক পলকে ভুলিবে তখন, সেই দিনের আর কয়দিন বাকি, খাঁচা ছেড়ে যাবে পাখি। সেদিনের আর কয়দিন বাকি, খাঁচা ছেড়ে যাবে পাখি। সেই দিনের আর কয়দিন বাকি, খাঁচা ছেড়ে যাবে পাখি। সেদিনের আর কয়দিন বাকি, খাঁচা ছেড়ে যাবে পাখি। এই দুনিয়া সবই ফাঁকি, সবই ছলনা মন, এ দুনিয়ার সবই ফাঁকি, সবই ছলনা। কেন রে মন সাধু সঙ্গ করলি না, কেন রে মন ভক্ত সঙ্গ করলি না। শত সাধনার ফলে বাবা আসিয়াই মানব কুলে, আহা। শত সাধনার ফলে আসিয়াই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না। কেন রে মন সাধু সঙ্গ
আমি প্রেমে একতারে পারে যাইবা সমাদরে মনে চাই যারে তার নাই রে তুলনা ও মনরে নামে প্রেমে খোঁজারে পারে যাইবার সমাদরে মনে চাই যারে তার নাই রে তুলনা হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি তার দর্শন আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি তার দর্শন। আস্তে 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 আচ্ছা বলুন তো আপনার দর্শক আপনার হাকিম ন্যায্য বিচার করবেন আমি আপনাদের ঘুষ দিছি কি ঘুষ দিছি না সত্য কথা বলেন তো সারা রাজ্যে চলে গেল এরকম একটা জ্ঞানের গান আমার মামের মুখে হয়েছে বলেন তো এরকম একটা গান হয়েছে আমার মামের মুখে ওই যে রাক্ষসী ওই যে অসুর ওই যে কংসের স্ত্রী অসুরের জাত এই বেটি শাড়ি গোটা দলটায় বেশি করে বাইনটা ওইটা তো অসুরের মতন দেখা যাচ্ছে দুর্গা পূজা দেবেন ওকে বানাই দেবেন। হ্যাঁ এইবার দুর্গাপূজা ছাড়া বইছেন কিন্তু আগামী দুর্গাপূজা বলি হবু রে বেটা হ্যাঁ ঠিক হ্যাঁ এই ওই এক নম্বর অসুর এই অসুরের দল আমার মুখে কি আর কৃষ্ণ কথা হয় ও এবার বললা বলি হবে। হ্যাঁ বল্লা কালী ওই এবার বল্লা কালী ওই সুখদেবপুর বল্লা কালীর তো গান মানা হয়েছে বলি হবে এবার। এই বল্লা কালীর বলি হবে ঠিক ওইটার তাহলে সারা বসি হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি তার দর্শন আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি তার দর্শন। মাতাল রাজ্জাকেরই পাগলা বচন বৃথা যাবে না আমার মাতালেরই পাগলা বচন বৃথা যাবে না কেন রে মন সাধু সঙ্গ করলি না কেন রে মন ভক্ত সঙ্গ করলি না শত সাধনার ফলে আসিয়া এই মানব কুলে বাবা শত সাধনার ফলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে আজ দিলি না কেন রে মন সাধু সঙ্গ করলি না কেন রে মন ভক্ত সঙ্গ করলি না কেন রে মন ভক্ত আমি যে বললাম একবার রাম নামে যত পাপ হরে একবার রাম নামে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে কি বলেন তো কথাটাকে বলছি কি না আমি বলছি কি না আমি একবার রাম নামে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে ও শুধু শুনতে পেয়েছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে তুই এইটা শুনতে পেয়েছিস এই রাম নাম শুনতে পাইস নাই আমি বলেছি একবার রাম নামে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে তো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে একবার বললেই 4 বার রাম নাম নেওয়া হয় 4 বার কৃষ্ণ নাম নেওয়া হয় কি আমি এটা বলছি না একবার শুধু এই হরিনামটা নিলেই 4 বার রাম নাম নেওয়া হয় 4 বার কৃষ্ণ নাম নেওয়া হয় আর 8 বার হরে নাম নেওয়া হয় হরে নেওয়া হয় 8 বার তাহলে এতবার নাম নিচ্ছি তা আমাদের মুক্তি হবে কি হবে না যদি না হয় কেন হয় না আর যদি হয় তাহলে কেমন করে হবে কেন হবে এটা বিস্তারিত ব্যাখ্যা দিবে ও কি বললো এসে কয় এই নামে বলে মুক্তি হবে না এই হরের নাম ও হরের নাম ও হরের নামইব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা কলি সন্তরণ উপনিষদ খুলে দেখো কলি সন্তরণ উপনিষদ খুলে দেখো নারদ বলেছে ভগবান বিষ্ণুকে যে কলির মানব কি নামে উদ্ধার হবে সেখানে ভগবান বলেছে নারদকে হে নারদ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে আগে বলেছেন রাম নাম কলি সন্তরণ উপনিষদ খুলে দেখো পরিষ্কার লেখা রয়েছে ভগবান বিষ্ণু সেখানে বলেছেন নারদকে নারদ যখন প্রশ্ন করেছিল যে কলির জীব কেমন করে উদ্ধার হবে সেখানে ভগবান বিষ্ণু নারদকে বলেছে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে এই নাম নিলেই কলির জীব উদ্ধার হবে এটা কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে কি পরিষ্কার কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কিভাবে বা কি ভেবে কৃষ্ণ নামটা আগে নিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে রাম নামটা পরে নিলেন হরে রাম 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 হরে হরে এটা আমাদের চেয়ে গৌরাঙ্গ মহাপ্রভু বেশি বুঝেন কি বেশি বুঝে না না ওনার চেয়ে বেশি বুঝি আমরা কি আমরা বেশি বুঝি গৌরাঙ্গ মহাপ্রভুর চেয়ে আমরা কি বেশি বুঝি নিশ্চয়ই গৌরাঙ্গ মহাপ্রভুর চেয়ে আমরা বেশি বুঝি না
অতএব তিনি যেহেতু আমাদের দিয়ে গেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় জয় রাধা গোবিন্দের প্রীতি প্রেমানন্দে সবাই একবার হরি হরি বল, হরি বল, হরি বল। আর গোপী ভাবটা কখন হয়েছে? রাধা ভাব বাইরে আর কৃষ্ণ ভাব ভিতরে, অর্থাৎ দুই অঙ্গ এক অঙ্গ হয়ে হয়েছি আমি গৌরাঙ্গ। কৃষ্ণ অঙ্গ আর রাধা অঙ্গ দুই অঙ্গে এক অঙ্গ হয়ে আমি হয়েছি গৌরাঙ্গ। তখন আমি গোপী ভাব ধারণ করেছি রে বেটিশালী। তখন এইলা তত্ত্ব বলার সময় এখন নাই, সময় অনেক হয়ে গেছে, এই জন্য সংক্ষেপে শুধু বললাম, বেয়াদব কথাকার। আজকের কবিটা গোটায় বারোজাই করে দিলে বেটিশালী আমার, এবং এই দলটা গোটায়। ওই যে মূর্খকটা কি কয়েছে চাপা 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 কোনে বলে শামসুল এখন জেলে, ওর মা বলে কি কোবাবে তার ছেলে, জারুয়ার দল কোনটাকার, কোবাবে তার ছেলে, ওই কিনা কথা শুনবে তানে অক নিয়ে আইছে। শামসুল এখন অন্ধ, কোবাকুবি বন্ধ, কোবাকুবি বলে বন্ধ, পেট ধরি কান্দ। জারুয়ার দল কোনটাকার। খালি এই কথা না কইবে তাহলে তোকে এত টাকা বেতন দিয়ে নিয়ে আইসে না? হ্যাঁ। এই বেটা তো কেন নিয়ে আইসে রে? খামা খায় ভাতে টিপটা নিবা খালি? হ্যাঁ, ভালোই পারিবেন তোরা ভালো পারিবে, এক নাই এইভাবে চালাবেন রে, ভালোই পারিবেন। এইভাবে চালাবেন ভালো এই পারিবে। দাদা একটা প্রদীপ নিয়ে জ্বালাই তো, লোকটা বোধ নাই। কি প্রদীপ জ্বালাই দিবি? প্রদীপ জ্বালাই তো মাথাটা ওই লোকটা নাই। নাই ওইটা। ঠিকই আছে। আমাকে প্রশ্ন করিয়া গেছে এই জায়গাতে ভাই, বলে কৃষ্ণের বাঁশিটার দেখো গোড়ার মধ্যে পাই, ওই কৃষ্ণের বাঁশির গোড়ার মধ্যে মাছের মাথার চিহ্নটা কেন? এটা বলছে না? আসলে ওইটা ওই যেমন তেমন মাছ নয়, আমি বলে যাই ওইটা কোন মাছের মাথা দাদা শাস্তে হেন পাই? যেই মাছটা হইল মকর মাছ রে ভাই, যেটা গঙ্গার বাহন, যেটা মকর মৎস্য পাই, গঙ্গা বহন করে শুনো দিয়া মন, এই মাছটা ভগবানকে নীল শরণ। হে প্রভু জনার্দন ও হে কৃপাধন, তুমি কৃপা করে আমায় একটু দাও না দর্শন। যে গঙ্গা দেবীকে নিয়ে আমি বহন করে বেড়াচ্ছি ঠিক, কিন্তু এই গঙ্গা দেবীকে নিয়ে বেড়াতে বেড়াতে কি আমার উদ্ধার হবে? নিশ্চয় হবে না, একমাত্র প্রাণ গোবিন্দের চরণ স্পর্শ ছাড়া কখনোই হবে না। তাই হে প্রভু, বাসি যেমন তোমার মুখামৃত পান করছে, এই তোমার মুখামৃত পান করে যেন আমার এই মৎস্য জনম ধন্য হয়, আমি এটি বর প্রার্থনা করছি। ভগবান বর দিলেন, ঠিক আছে, তুমি যেহেতু সারা জীবন মকর হয়ে গঙ্গা দেবীকে বহন করলে, আমি তোমাকে বর দিলাম সমস্ত শরীরটা না হলেও তোমার মস্তকটি আমার বাঁশির মধ্যে ধারণ করব, আর তখনই তুমি এই মৎস্যজনী থেকে উদ্ধার হয়ে আমার গোলক প্রাপ্তি হবে। জয় জয় রাধা গোবিন্দের প্রেমানন্দ সবাই। অতএব এটা এমন তেমন মৎস্য নয়, ওইটা হচ্ছে মকর মৎস্যের মাথা, যেটা গঙ্গা দেবী যেই মকর বহন করেছিল গঙ্গা দেবীকে, সেই মকরের মাথা ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশির মাথার মধ্যে ধারণ করেছে। এরা প্রশ্ন করছি, এমনি বলছিলাম যে তুমি যেই কলেজের ছাত্রী আমি সেই কলেজের প্রিন্সিপাল, এমনি বলছিলাম? এমনি বলছিলাম? মূর্খ কোথাকার। সারা জীবন চলে গেল, কবিটা তোমার পাল্টিল নাই, ব্যবসাটা বাড়িল না। কেন? ওই মুখস্থ গান করা যদি শেষ হয় তার গানে শেষ। হ্যাঁ, কয় যে আমার এইটাও গাইছে এইটাও গাইছে এইটাও গাইছে, আমি কি গাবো? তখন কয়েছে মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। তোর বাপে মাথা মানুষ লাগিয়েছিল তখন, তখন নামটা ছিল ইনসান। জিন এবং ইনসান তৈরি করেছিল। ইনসান মানে হচ্ছে মানুষ, পৃথিবীতে এসে হয়েছে মানুষ, আর তখন ছিল ইনসান ডেবেটি, তখন ছিল ইনসান। ওই বাইনটা বুঝা পাইছে, এলা হাসেছে বেটা, আইদে আইদে ভুতুল মুখা বাইনটা হাসেছে, এলা ওই বুঝা পাইছে। হ্যাঁ, ও কিছু বুঝে, কারণ একাধিক্রমে ওই বাইনটা আমার সঙ্গে বেড়াইছে 12 বছর। আপনারা অবশ্যই আপনাদের মনে আছে, এইখানে যখন গান গাইতে আসি তখন একটা পাতলা করে বাইন আসছিল, আর এই বেটা আসছিল, এই বেটা ছিল আমার সঙ্গে, আর আমার সরকারির সঙ্গে ছিল ওই পাতলা করে ফর্সা করে বাইনটা, ও ছিল আমার সরকারির সঙ্গে, আর এই বেটা ছিল আমার সঙ্গে। এই জন্য কিছু কিছু ব্যাখ্যা এই বাইনটাও এই বেটাও জানে। এই আমার সঙ্গে ছিল যে 12 বছর যদি একসঙ্গে বেড়ায় তাহলে কিছু শিখবে না? হ্যাঁ শিখবে। এই যে কিছু শিখিছে, আর এই শিক্ষা কেনার জন্য আমার এই মামিটাও টান দিছে যেন ওর গানটা না চলে। বন্ধুওয়ালা পাতাইছে, এলা বন্ধুওয়ালা পাতিছে, বন্ধুওয়ালা বন্ধু বানাইছে। মানে পুরুষে পুরুষে বন্ধু হয়, মাইয়া আছে বন্ধু হয়, আর মাইয়া আর বেটা সবাই বন্ধু হয়েছে। চিন্তা করো। ওই জন্য হয়েছে লোভে পড়িয়া, যে ক্ষেতির সঙ্গে 12 বছর বেড়াইছে, তাইলে আমি যদি টান দেই অত অনেক কিছু জানে, তাহলে এই লোক নামে আমার শিক্ষা হবে। ও বন্ধু, ও বন্ধু, হ্যাঁ ও বন্ধু, আমরা এখন নিত্যে চলে যাই। পরিষ্কার কথা, আমার পরিষ্কার কথা, এই দেখো শাস্ত্রে যাহাই আছে লেখা,
পরিষ্কার কথা। যাহাই আছে লেখা পরিষ্কার কথা। তাহলে একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এটা তোমার দ্বারাই হইল না। এটা তোমার দ্বারা হলো না। এই তোমার ঘেনঘেনি ভালো লাগে না, তোমার দ্বারাই হইল না। এখানে ভালো লাগে না, তোমার দ্বারাই হইল না। এখন তোমার প্রশ্নের জবাব দিলাম সারাসারি নাই, তোমার প্রশ্নের জবাব দিলাম সারাসারি নাই। মাছের মাথা কেন শ্রীকৃষ্ণের বাসিতে ভাই, এইটা জবাব দিয়া দিলাম, অসুবিধা নাই। আরো একটা কথা বলছে, শুনেছেন সবাই, কি বলছে? মানুষ মারা গেলে যেমন মুসলমান মাটি দিতে গেলে মাটি দেওয়া দোয়া একটা পাঠ করে সকলে, বলেছে মিনা খালাক নাকুম ও আফিয়া নৈদিকুম ও মিনা উকরিজুকুম তারা তান্নুখুরা। এই মাটি থেকে তোমাদের তৈরি করেছি, এই মাটিতে নিক্ষেপ করা হলো, এই মাটি থেকে উঠানো হবে শেষ বিচারের দিনে। এরকম হিন্দু মানুষ মারা গেলে কি করতে হয় এটাও আমাকে বলেছে, কি বলে নাই? হিন্দু মানুষ মারা গেলে কি কর্ম করিবে? দেখো নিশ্চয় পূর্বমুখী হইয়া আগে শ্মশানে রাখিবে, তারপরে চিতাটা উত্তর দক্ষিণ করিয়া, উত্তর দক্ষিণ করিয়া বলছি, উত্তর দক্ষিণ, কিন্তু যেখানে গঙ্গার ঘাটে নিয়ে যাব সেই গঙ্গার যদি পূব পশ্চিমে হয় তাও দেওয়া যাবে। কেন? গঙ্গা হচ্ছে সবসময় বুঝতে হবে উত্তর দক্ষিণ, যেদিকে ভাটি সেই দিকে দক্ষিণ, আর যেদিকে উজান সেই দিকে মনে করতে হবে উত্তর। এই ভেবে মৃত্যুকে সুন্দর করিয়া ওই লাশটাকে সীতার মধ্যে দিবে উঠাইয়া, অগ্নি মুখ দেবতাগণকে আহ্বান করিবে। ওই জায়গাতে মন্ত্র একটা পাঠ করিতে হবে। ব্রাহ্মণরা জানে, ওখানে ব্রাহ্মণ ডেকে নিয়ে আসা হয়, ব্রাহ্মণরা জানে ওম দেবাশ্চাগ্নি মুখা সর্বে হুতাশরং গৃহীতা এনং দহন্তু, এই মন্ত্র পাঠ করে অগ্নিমুখ দেবতাগণকে আহ্বান করতে হয়। তারপরে সপ্ত প্রদক্ষিণ করে মন্ত্র পাঠ করতে হয়। ওং কৃতা তু দুষ্কৃতাং কর্ম জানতা ব্যর্থ জানতা মৃত্যু কালবসনং প্রাপ্য নরং পঞ্চত্তমাগত ধর্মাধর্ম সমাযুক্তং লোভ পাপ সমাবৃতং দহেয়ং সর্বগাত্রানি দিব্যান লোকান স্বগচ্ছতু। যদি মহিলা হয় তাহলে দিব্যান লোকান স্বাগচ্ছতু, আর পুরুষ হলে দিব্যান লোকান স্বগচ্ছতু। এই মন্ত্র পাঠ করিয়া আগুন দিতে হবে। এরপরে হরি বল, দেখো সকলে বলিবে জয় জয় রাধা গোবিন্দের পৃথিবীরামানন্দে। সবাই একবার হরি হরি বলো, হরি বল, হরি বল। খবরদার, এইলা প্রশ্নে ক্ষিতিশ সরকার আটক হয় না রে, এইলা প্রশ্নে ক্ষিতিশ সরকার আটক হয় না। আর তার উপরে আজকে তোমার ভাগিনা ধন, আমি হইলাম দেখো কৃষ্ণ প্রেম ধন। এমনিতে তোমার ভাগিনা, তারপর আজকে আমি কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ আজকে তোমার কৃষ্ণ প্রেম ধন তুমি আজকে পেয়েছো, এটা তোমার পরম সৌভাগ্য রে। ওই জন্য থাকিবার জায়গাটাও দিছে মন্দিরে। হ্যাঁ, আর ওই জন্য থাকবার জায়গাও দিয়েছে মন্দিরে। এই দেখ মন্দিরে দিয়েছে। মন্দিরে তুই সবার জায়গা হয় না, এই তুমি এইটা গাইতে পারতে তো, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সেই সঙ্গই আমার হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ। ওরে সাধু সঙ্গ হইলে পরে, সাধু সঙ্গ হইলে পরে আমার এই মানব জনম থেকে উদ্ধার হই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গই আমার হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ। জয় জয় রাধা গোবিন্দের পৃথিবীরামানন্দে। সবাই একবার হরি হরি বলো, হরি বল। যদি সাধুর সঙ্গ পেতাম, হরি বল, হরি বল, হরি বল। সাধুর সঙ্গে চলে যেতাম, যদি সাধুর সঙ্গ পেতাম। সাধুর সঙ্গে চলে যেতাম। সাধু কোথাও পাচ্ছি না। লালন ফকির মনের দুঃখে গান গেছে, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সেই সঙ্গ আমার হলো কই। জয় জয় রাধা গোবিন্দের পৃথিবীরামানন্দে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সঙ্গ আমার হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ। যদি সাধুর সঙ্গ পেতাম,
সঙ্গে চলে যেতাম যদি সাধুর সঙ্গ পেতাম। যে ভক্ত আমাকে অর্থ সহ গীতা দান করেছে এবং বস্ত্র সহ গীতা দান করেছে, দুজন ভক্ত আমার কাছে এসেছে। আপনারা সকলে আশীর্বাদ করবেন এই ভক্তের মনোবাসনা যেন প্রাণ গোবিন্দ ভগবান আমার পূরণ করে। জয় জয় রাধা গোবিন্দের পৃথিবীর আনন্দে সবাই একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ। ও ভাই সোনাতে সোহাগা দিলে কঠিন সোনা যায় যে গলে, সোনাতে সোহাগা দিলে কঠিন সোনা যায় যে গলে, সাধুর বাক্যে পাষাণ গলে, সাধুর বাক্যে পাষাণ গলে, সাধুর বাক্যে পাষাণ গলে আমার মন পাষাণটা গলল কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সাধু সঙ্গ হইলে পরে, সাধু সঙ্গ হইলে পরে জন্ম থেকে উদ্ধার হয়। সাধু সঙ্গ ভালো সঙ্গ আমার হলো সাধু সঙ্গ ভালো সঙ্গ। লালন ফকির কেন গানটি গাবে না? মনে মনে চিন্তা করছে। সাদা পোশাক পরেছে, আমার মতো সাদা পোশাক পরেছে, গলায় তুলসীর মালা রয়েছে, হাতে জপের মালা রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মালা জপ করছে। মনে করছে এইটা খাঁটি সাধু। কিন্তু দেখেন, খবর নিয়ে দেখা যায় ওর বাড়িতে যখন গিয়েছে, ওর পাড়ায় যখন গিয়েছে, তোর খবর নিয়ে দেখা গেছে ওই সাধু নাকি শিষ্য বেটিকে বিয়ে করেছে। আহ, কি এরকম সাধু আছে না? বলেন। আমি সবার বদনাম করছি না, সাধুদের বদনাম করছি না, কিন্তু কিছু কিছু সাধু এরকম রয়েছে ওনাকে শিষ্য বেটিকে বিয়ে করেছে। বলুন তো ওই সাধুর সঙ্গ নেওয়া যাবে? মনে করেছে এক মুসলিম বস্তিতে গিয়েছে, সুন্দর একটা মসজিদ, খুব টাইস বসা মসজিদ দেখাই দিয়েছে। ওই হাজি সাহেব এই মসজিদটা একাই দিয়েছে, একার টাকা একাই দিয়েছে। মনে করেছে ওই হাজি সাহেব বোধহয় সাধু, উনি একাই একটা মসজিদ দান করেছে। বাহ, খুব ফাইন, ওই হাজি সাহেব একজন মহাসাধু, আমাকে তার সঙ্গ নিতে হবে। তার বাসায় গেছে, খবর নিয়ে দেখে ওই বেটা ঠিকই হজ করে এসেছে, টাইস বসা মসজিদে দান করেছে ঠিক, কিন্তু ওটা সুদের টাকায় করেছে। বলেন ওই হাজির হজ কবুল হবে? ও প্রকৃত সাধু হতে পারে? এই হচ্ছে যুগের পরিস্থিতি, এই হচ্ছে পৃথিবীর অবস্থা। কি কথাগুলি ভালো লাগছে? তাই সোনাতে সোহাগা দিলে কঠিন সোনা যায় যে গলে, সাধুর বাক্যে পাষাণ গলে। সাধুর বাক্যে পাষাণ গলে, ভাই সাধুর বাক্যে পাষাণ গলে আমার মন পাষাণটা করলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সাধু সঙ্গ হইলে পরে, সাধু সঙ্গ হইলে পরে জন্ম থেকে উদ্ধার হয়। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ। মুখে বলো মন হরি হরি, ভক্তির বেলায় জুয়া চুরি। মুখে বলো মন হরি হরি, ভক্তির বেলা জুয়ায় চুরি। আহ দেখলে পরে পর নারী, দেখলে পরে পর নারী, ভাই দেখলে পরে পর নারী, সেদিকে তেই চাই আরো। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সাধু সঙ্গ হইলে পরে, সাধু সঙ্গ হইলে পরে জন্ম থেকে
লালন বলে গেল বেলা, জপ হরি নামের মালা, লালন বলে গেল বেলা। হরি বল হরি বল। জপ হরি নামের মালা, সদাই জপি কাষ্টের মালা, সদাই জপি কাষ্টের মালা, সদাই জপি কাষ্টের মালায় আমার মন মালাটা জপলাম কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গই আমার হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সাধু সঙ্গ হইলে পরে, সাধু সঙ্গ হইলে পরে জন্ম থেকে উদ্ধার। সাধু সঙ্গ ভালো, সাধু সঙ্গ ভালো, সাধু সঙ্গ ভালো। জাগে জাগে অল্পে অল্পে বিরাম করে যাই। আবেশ বেশ, এবার পরিষ্কারে কথা তুমি দিবে বুঝাই, আবেশ বেশ, আরে পরিষ্কারে কথা তুমি দিবে বুঝাই, আরে তারপরে যদি পারো নিবে ডাকাই। আবেশ বেশ। তো অনেক কথা বাকি আছে। এই ভক্ত ভগবান নয়, তুমি অভক্তই থাকো না কেন? তুমি অভক্তই থাকো, অসুবিধা নাই। আজকে ভক্ত ভগবানের পালা নয়, পালা মামি এবং ভাগিনা, অর্থাৎ কৃষ্ণের। কৃষ্ণ আমি আর তুমি হচ্ছ অস্থি, কংস রাজার স্ত্রী। পালা এইটাই, মামি এবং ভাগিনায়। বাহ বাহ বাহ। যেহেতু একাদশী ব্রত উপলক্ষে আজকে সারা রাত কবি কীর্তনের আয়োজন করেছেন কমিটি তথা বিনয়বাবু, কবি কীর্তনের আয়োজন করেছেন, সেহেতু এই একাদশী উপলক্ষে উনি প্রসাদের আয়োজন করেছেন। যেহেতু প্রসাদের আয়োজন করেছেন, সেহেতু সকল ভক্তবৃন্দের প্রতি আকুল আবেদন, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। যে কয়েকজন ভক্তবৃন্দ এখনও আছেন তারা অবশ্যই প্রসাদ না নিয়ে যাবেন না, অবশ্যই প্রসাদ নিয়ে তারপর এখান থেকে যাবেন। যে কয়েকজন ভক্ত আছেন, পরিষ্কারের কথা দেখো আমি বলে যাই, আবেশ বেশ, আরে প্রসাদ না নিয়ে দেখো কেউ যাবেন নাই, আবেশ বেশ, দেখো প্রসাদ না নিয়ে কেউ যাবেন নাই। আবেশ বেশ। আচ্ছা, এইটাই তোমার কাছে প্রশ্ন, এই যে প্রসাদ আর মহাপ্রসাদ, প্রসাদ আর মহাপ্রসাদ, এর মধ্যে পার্থক্যটা কি? আর এই প্রসাদটা, এই মহাপ্রসাদটা কখন প্রথম তৈরি হলো, কিভাবে হলো, এটা বিস্তারিত ব্যাখ্যা দিবে তোমার কাছে যাই। আবেশ বেশ, এবার দেখা যাবে বাপের বেটি বাহাদুরি ভাই, আবেশ বেশ, আরে তারপরে আমাকে নিবে ডাকাই, আবেশ বেশ, আরে তারপরে আমাকে নিবে ডাকাই। আবেশ বেশ, এই যতগুলা কথা হইল মীমাংসা করা চাই, আবেশ বেশ, আরে যতগুলা কথা হইল মীমাংসা করা চাই। আবেশ বেশ, আমি এ পর্যন্ত বালি ছাড়ি এক বাজারি বল, জয় জয় রাধা গোবিন্দের প্রীতি প্রেমানন্দের সবাই একবার হরি হরি বল, হরি বল, হরি বল।